আসসালামু আলাইকুম এভরিওয়ান, আপনাদের সবাইকে ওয়েলকাম জানাচ্ছি আমার আজকের এই ছোট্ট ভিডিওটি দেখার জন্য। আজকে আমি আপনাদের তৈরি করে দেখাবো মজাদার মসুর ডাল ভর্তা। অনেক কম সময়ের মধ্যে এবং কোনো রকম বাটাবাটির ঝামেলা ছাড়াই কিন্তু আমরা এই ভর্তাটা তৈরি করে নিতে পারি। চলুন তাহলে দেখে নিই আমি এটা কিভাবে করেছি। আমি এখানে 150 গ্রামের মতো মসুর ডাল নিয়েছি। ডালগুলোকে আমি ভালো করে ধুয়ে নিয়েছি। এখন আমি একটু পানি দিয়ে এটা কিছু সময়ের জন্য ভিজিয়ে রাখবো, 10-12 মিনিটের মতো। ভর্তাটা তৈরি করার জন্য আমার লাগবে রসুন। তো আমি এখানে 7-8 কোয়ার মতো রসুন ভালো করে ছোলা ফেলে পরিষ্কার করে নিয়েছি। আরও লাগবে আমার কাঁচামরিচ। এরপর লাগবে পেঁয়াজ কুচি। তো আমি এখানে লাল পেঁয়াজ অর্ধেকটার মতো কুচি করে কেটে নিয়েছি। আরও লাগবে আমার ধনে পাতা। আমি এখানে ফ্রেশ ধনে পাতা ভালো করে ধুয়ে একদম কুচি কুচি করে কেটে নিয়েছি। লাগবে সরিষার তেল আর লাগবে প্রয়োজন মতো লবণ। এখন আমি ডালগুলো সিদ্ধ করে নেব। আমি চুলায় পাতিলটা দিয়ে দিয়েছি একটু পানি দিয়ে। এখানে ডালটা 10-12 মিনিটের মতো ভিজিয়ে নেওয়ার পরে এরকম হয়েছে দেখতে। এখন আমি এটাকে সিদ্ধ করে নেব। এটা সিদ্ধ হতে একটু সময় লাগবে না, এজন্যই আমি ডালটা ভিজিয়ে নিয়েছি, যাতে সে ডালটা গলেও না যায় আর ভিতরটা ভালোভাবে সিদ্ধ হয়। তো আমার পানিটা গরম হয়ে গিয়েছে, আমি এর মধ্যে ডালগুলো দিয়ে দিলাম। আমি খেয়াল করব ডালটা যাতে গলে না যায়, কারণ মসুর ডাল ভর্তা একটু গোটা গোটা খেতে বেশি টেস্টি লাগে আমার কাছে। তো এই জন্য আমি এটা বেশি সিদ্ধ করব না। এরপরে অ্যাড করে দিলাম রসুনের কোয়াগুলো। আপনারা চাইলে রসুনটা কুচি করেও দিতে পারেন। তো আমার কাছে এভাবে আস্ত দিলেই ভালো লাগে, জন্য আমি আস্ত দিলাম। অ্যাড করে দিলাম কাঁচামরিচ। কাঁচামরিচ আপনারা যদি ঝাল কম খান তাহলে কম দিবেন। আরেকটু পানি শুকিয়ে গেলেই আমি এটা চুলা থেকে নামিয়ে নিব। প্রায় হয়ে আসছে। আমার ডালটা ভর্তার জন্য একদম রেডি। তো আমি একটু ওয়েট করবো এটা ঠান্ডা হওয়ার জন্য, কারণ গরম ডালের মধ্যে পেঁয়াজ কুচি দিলে ভর্তাটা গন্ধ হয়ে যেতে পারে, এই জন্য একটু ওয়েট করছি। প্রথমে আমি ডালটা থেকে সিদ্ধ কাঁচামরিচ আর রসুনের কোয়াগুলো আলাদা করে ভালোভাবে হাত থেকে ডলে পেস্ট করে নেব। আমি এগুলো হাত দিয়ে ভালোভাবে ডলে নিচ্ছি। আমার এগুলো হয়ে গিয়েছে পেস্ট। এখন অ্যাড করে দিব আমি পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচিটাও একটু ভালো করে ডলে নিতে হবে, কারণ ভর্তার মধ্যে পেঁয়াজ কুচিগুলো আস্তে আস্তে থাকলে ভর্তাটা খেতে এত মজা হয় না। তো এরপরে অ্যাড করে দিলাম আমি ধনে পাতা। তারপরে দিয়ে দিব লবণ। আমি এখানে 1/2 চামচের মতো লবণ দিলাম, কারণ ডালটা যখন সিদ্ধ করেছিলাম তখন ওর মধ্যে লবণ দিয়েছিলাম আমি, এই জন্য 1/2 চামচ দিলাম। এরপরে দিয়ে দিব সরিষার তেল। আমি এখানে 1 চামচের ছোট চামচে 1 চামচের একটু বেশি দিলাম। ডাল ভর্তায় সরিষার তেল একটু বেশি দিলে খেতে মজা হয় বেশি, এজন্য ফ্লেভারটা ভালো আসে একটু বেশি দিলে। এখন আমি দিয়ে দিলাম ডাল। সবকিছু এখন আমি ভালোভাবে মিক্স করে নিব। দেখলেন তারা দেখলেন সবাই কত সহজে এবং কম সময়ের মধ্যে ভর্তাটা তৈরি হয়ে গেল। আমরা অনেকেই হয় এরকম মাঝে মাঝে মাছ মাংস খেতে ইচ্ছে করে না, তখন ইচ্ছে করে একটু ভর্তা দিয়ে ভাত খেতে। তো আর ডাল তো সবার ঘরেই আমাদের একটু না একটু থাকে, তো আমরা কিন্তু চাইলে একদম কম সময়ের মধ্যে এটা ঝটপট তৈরি করে নিতে পারি। তো যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ট্রাই করে দেখবেন, আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব লাইক করবেন। ভবিষ্যতে হয়তো অন্য কোনো ভিডিওতে আপনাদের সাথে আবারও কথা হবে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন। সবাইকে অসংখ্য ধন্যবাদ সাথে থাকার জন্য। আল্লাহ হাফেজ।